আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। এখন ফেসবুকে ঢুকলে দেখা যায় একটা জিনিস খুবই ভাইরাল হয়েছে, খুবই ট্রেন্ডিংয়ে চলছে। সেটা হচ্ছে ক্লে দিয়ে হ্যান্ডিক্রাফটসের বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা। সেই সকল ভাইরাল ভিডিও দেখে আমিও আর লোভ সামলিয়ে রাখতে পারলাম না, তাই আমিও অর্ডার করে দিলাম ক্লের প্যাকেট অনলাইন থেকে। আর সাথে কার্ডবোর্ড নিয়ে বসে পড়লাম হ্যান্ডিক্রাফটে কিছু তৈরি করব, ওয়াল হ্যাঙ্গিং হ্যান্ডিক্রাফট। প্রথমে আমি ডায়মন্ড শেপে কার্ডবোর্ড থেকে 3টা টুকরো কেটে নেব। আমি প্রথমে ডায়মন্ড শেপটা দিয়ে নিচ্ছি রুলার দিয়ে। আসলে ক্লে দিয়ে যে এত সুন্দর সুন্দর সব হ্যান্ডিক্রাফটের জিনিস তৈরি করা যায়, যদি অনলাইন পেজ বা ফেসবুক পেজে এইসব জিনিসগুলো না দেখতাম তাহলে আসলে কখনোই আইডিয়া নিতে পারতাম না যে ক্লে দিয়ে যে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়, সত্যিই ভাবা যায় না। আজকের এই ওয়াল হ্যাঙ্গিং হ্যান্ডিক্রাফটটি তৈরি করার জন্য যে সকল জিনিসের প্রয়োজন, বেশিরভাগ জিনিসই আমার বাসায় ছিল এবং 2 থেকে 3টা জিনিস আমি অনলাইন পেজ থেকে অর্ডার করেছি। তার মধ্যে হচ্ছে ছোট ছোট সাইজের গ্লাস, হার্ট শেপের। আর যেহেতু মূল উপকরণটা হচ্ছে ক্লে দিয়ে তৈরি করব, তো ক্লে তো অবশ্যই লাগবে। এবং তার সাথে অর্ডার করেছিলাম ছোট ছোট 4mm সাইজের স্টোন। এখন আমি প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমি এখানে 3 রকম কালারের অরিগামি পেপার নিয়েছি, লাল, হলুদ এবং নীল কালারের 3টা অরিগামি পেপার নিয়েছি। এবং আমি প্রথমে গ্লু লাগিয়ে যে টুকরোগুলো কেটে নিয়েছিলাম কার্ডবোর্ড দিয়ে, সেগুলোর উপরে সুন্দর করে এই অরিগামি পেপারগুলোকে সেট করে নিব চারপাশ থেকে। দেখুন আমি কিভাবে সেট করছি। এরকম করে চারদিক থেকে আমি অরিগামি পেপারগুলোকে কার্ডবোর্ডের উপরে সুন্দর করে সেট করে নিব। এই যে দেখুন 3 রকম কালারের টুকরো অরিগামি পেপার দিয়ে সেট হয়ে গেছে। এখন আমি এই টুকরোগুলোর উপরে এই যে ছোট ছোট যে হার্ট শেপের এই আয়নাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এখন আমি এগুলোর উপরে সেট করে নিব। চারদিক থেকে, 4 কোণা থেকে আমি এগুলোকে লাগিয়ে নিব। ছোট ছোট এই আয়নাগুলো অ্যাপ্লাই করা খুবই সহজ। আয়নার অপর পাশে মানে বিপরীত পাশে একটা পরত আছে পেপারের, সেই পরতটা যদি উঠিয়ে ফেলি তাহলে আয়নার মধ্যে যে আঠা লাগানো থাকে সেটা খুব সহজে যে কোনো জায়গাতে এরকম সুন্দরভাবে লাগিয়ে দেওয়া যায়। সব কয়টা আয়না লাগিয়ে নেওয়ার পর এই আয়নাগুলোর উপরেও কিন্তু একটা পাতলা পেপারের মতো লাগানো আছে, সেটা উঠিয়ে ফেললে আয়নাগুলো খুবই দেখতে চকচক করবে। আমি লাগানোর পর আপনাদেরকে সেটা উঠিয়ে দেখাবো। এই ছোট ছোট হার্ট শেপের আয়নাগুলো কিন্তু বিভিন্ন কালারের আছে অনলাইন পেজে, যেমন খয়েরি কালারের আছে, সাদা আছে এবং এটা হচ্ছে গোল্ডেন কালার। এবং আমার থেকে গোল্ডেন কালারটাই বেশি সুন্দর লেগেছিল, তাই আমি এটাই এনেছি। এখন আমি নেক্সট যেটা করব সেটা হচ্ছে ক্লে দিয়ে ফুল তৈরি করব, ছোট ছোট খুবই সুন্দর কিছু ফুল। প্রথমে আমি রেড এবং অরেঞ্জ কালার থেকে অল্প অল্প করে কিছু ক্লে নিয়ে দুটাকে একসাথে ভালোভাবে মিক্স করে এরপরে ফুল তৈরি করব। ভালোভাবে প্রথমে দুটোকে মিশিয়ে নিচ্ছি। এটা প্রথম অবস্থায় ফুল তৈরি করতে যাবেন না, কারণ এটা খুবই সফট থাকে এবং যে কোনো জায়গাতে লেগে যায়, তাই একটু বেশিক্ষণ ধরে যদি এটাকে ভালোভাবে মিক্স করে নেওয়া যায় তাহলে খুবই সুন্দরভাবে ফুলগুলো তৈরি করা যায়। মিশানো হয়ে গেলে ভালোভাবে এখন আমি এগুলোকে ছোট ছোট টুকরো করে 5টা বল আকারের শেপ তৈরি করব এবং এই শেপগুলো দিয়ে সুন্দর একটা ফ্লাওয়ার তৈরি করব। দেখুন হাতের তালুতে রেখে আমি গোল গোল করে এটাকে একটু সার্কেল করে রাউন্ড করে ঘুরিয়ে এরকমভাবে 5টা বল তৈরি করে নিচ্ছি। ফুল তৈরি করে নিচ্ছি হলুদ কালারের। এই যে আমি 5টা বল তৈরি করে নিয়েছি এবং এই 5টা বলকে এখন জোড়া লাগিয়ে নিচ্ছি। এই 5টা বলকে এরকম সুন্দর করে খুব সহজে জোড়া লাগানো যায় এবং মাঝখানে আমি দিয়ে দেব এখন কালো কালারের একটা বল। এখন আমি একটু ডিজাইন করে নিচ্ছি একটা কাঠি দিয়ে। এই যে আমার হাতে প্লাস্টিকের একটা কাঠি আছে, এটা দিয়ে আমি একটু ডিজাইন করে নিলাম। দেখুন খুবই সুন্দর লাগছে ফুলটা দেখতে। এখন আমি এই ফুলটাকে এই যে এখানে প্রথমে ব্লু কালারের মাঝখানে আমি এটাকে বসিয়ে দেব। এই যে দেখুন আমি এই গ্লাসগুলোর উপর থেকে যে একটা পাতলা পেপার আছে সেটা উঠিয়ে ফেলার পরে দেখুন এগুলো খুবই চকচক করছে আয়নাগুলো। এখন আমি মাঝখানে এটা সুন্দর করে বসিয়ে দিচ্ছি একটু গ্লো লাগিয়ে। দেখুন
দেখতে বেশ চমৎকার লাগছে। এখন আমি এই ওয়ালমেটের টুকরোটা চারপাশে বর্ডার করে দেব সুন্দর করে ক্লে দিয়ে। এজন্য ক্লেটাকে আমি একটু লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি। লম্বা করে শেপ দেওয়া হয়ে গেলে এটাকে আমি চারপাশ থেকে লাগিয়ে একটা সুন্দর বর্ডার তৈরি করে নেব। প্রথমে ওয়ালমেটটা চারপাশে গ্লু লাগিয়ে এরপর আমি ক্লে দিয়ে যে লম্বা শেপটা বানিয়েছি সেটা এটা উপর থেকে সুন্দরভাবে আস্তে আস্তে সুন্দর করে ফিনিশিং করে এটাকে বসিয়ে নেব। এরকম করে আমি তিনোটা টুকটুকে সুন্দর করে চারপাশে ক্লে লাগিয়ে তৈরি করে নিচ্ছি। ক্লেগুলো যেহেতু একটু বেশি নরম হয় তাই এগুলো লাগানোর সময় একটু সাবধানে লাগালেই চলে। যেহেতু বেশি নরম তাই একটু আঁকাবাঁকা হয়ে যেতে পারে, তাই সুন্দরভাবে লাগানোর পর একটু ফিনিশিং দিয়ে দিলে সুন্দর একটা শেপ চলে আসে। এরপরে যেটা করব সেটা হচ্ছে আমার হাতে যে এগুলো ছোট ছোট সাইজের 4mm সাইজের যে স্টোনগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আমি এই ওয়ালমেটের চারপাশে লাগিয়ে নেব। প্রথমে আমি গ্লু অ্যাপ্লাই করে নিচ্ছি, তারপরে এগুলোকে সুন্দর করে বসিয়ে দেব একটা একটা করে। তিনটাতে আমার স্টোন বসানোর কাজ শেষ হয়ে গেছে। এখন আমি এই তিনটা ওয়ালমেটকে একসাথে জোড়া লাগাবো। এর জন্য আমি গ্লু গান ইউজ করে এটাকে জোড়া লাগাবো একটার সাথে আরেকটা। এর জন্য আমি এখন প্রথমে ওয়ালমেটের উল্টো পাশে গ্লু গান দিয়ে সুতাটা লাগিয়ে নিয়েছি। এখন এই সুতাটার উপরে আমার বাসায় কিছু কালারিং শেল ছিল, সেই শেলগুলোকে আমি এখন এটার উপরে বসিয়ে দিচ্ছি। মানে ঝিনুকের টুকরো ছিল সেগুলোকে আমি এখন সুন্দর করে তিনটা তিনটা করে বসিয়ে দিচ্ছি। এরপরে মাঝখানে জোড়া লাগাবো হলুদটা, এবং হলুদটার পরে যেটা লাগাবো সেটা হচ্ছে নীল কালারেরটা। হলুদটার পরেও আমি একটা সুতা লাগিয়ে আরও তিনটা শেল এটার মধ্যে লাগিয়ে নেব। একই রকমভাবে সেম প্রসেসে আমি ওয়ালমেটটা রেডি করে নেব। এই কালারফুল ঝিনুকগুলো আমার বাসায় দীর্ঘদিন যাবৎ ছিল, পড়েছিল এমনিতেই, তাই ভাবলাম এগুলোকে কোনো না কোনো কাজে লাগিয়ে ইউজ করে ফেলি। তাই শেষমেশ একটা কাজে এগুলো ইউজ করা হয়ে গেল, যাক, এবং দেখতে সুন্দরই লাগছিল বেশ। এবার সবার লাস্টে যে কাজটা করব সেটা হচ্ছে এখানে আমি দুইটা হার্ট শেপের আয়না নিয়ে এর মাঝখানে পাতলা সুতা দিয়ে দিলাম একটা। এরপর সুতা দিয়ে আমি এখানে আমার হাতে কিছু সাদা কালারের পুঁতি আছে, একটু গোল সাইজের আর একটা আছে লম্বা সাইজের। এখন আমি পুঁতিগুলোকে ইউজ করে ওয়ালমেটের লাস্টে ঝুলিয়ে রাখার মতো সুন্দর করে একটা ডিজাইন করে একটা মালার মতো তৈরি করে নিচ্ছি শেপ। প্রথমে আমি দুটো গোল সাইজে, এরপর একটা লম্বা, এরপরে আবার দুটো গোল, এরপরে মাঝখানে একটা লম্বা, এরকম করে দিয়ে আমি এই মালার মতো এই শেপটি ঝুলিয়ে রাখার জন্য তৈরি করে নিলাম। এখন আমি এটাকে ওয়ালমেটের সাথে সুন্দর করে সুইয়ের সাহায্যে এটাকে লাগিয়ে নিচ্ছি শক্ত করে। ওয়ালমেটের কাজ শেষ। এখন এটা তৈরি হয়ে গেছে এবং এটাকে এখন ওয়ালে লাগিয়ে দেখার পালা। চলুন দেখি। এই তো দেখুন আমার ওয়ালমেটের ফাইনাল লুক তৈরি হয়ে গেল, ঝুলন্ত ওয়ালমেট, ওয়াল হ্যাঙ্গিং ওয়ালমেট। তা কেমন লাগলো ক্লে দিয়ে আমার আজকের এই ওয়ালমেটটি, আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।